হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল এল সায়েন্স জোনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে উপস্থিত হয়েছি, তাই বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা কি জানেন প্লাস্টিক বোতলের নিচের দিকটা এরকম বাঁকা হয় কেন? জানেন না? চলুন আজকে জেনে নিই। আচ্ছা বন্ধুরা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ সবাই করেন, কিন্তু আপনারা কি এটা লক্ষ্য করেছেন যে টুথব্রাশের মধ্যে এই ধরনের লাইন কেন থাকে? জানেন না? আজকে জেনে নিন। বন্ধুরা, শহর এলাকার প্রায় প্রত্যেকটা বাড়ি সদর দরজায় অনেকে নীল জলের বোতল ঝোলায়। আপনি কি দেখেছেন? যদি দেখে থাকেন, কিন্তু আপনার মনে কি এরকম কখনো প্রশ্ন জেগেছে কেন নীল জলের বোতল ঝোলায়? চলুন আজকের কারণটা আমরা জেনে নেব। বাসে রোজ চললেও অনেকেও জানেন না বাসের ফুল ফর্ম কি। বাস কিন্তু আসলে পুরো কথাটি নয়, এর আসল কিন্তু শব্দটা অন্য আছে। জানেন কি আপনারা? চলুন আজকে আমরা জেনে নেব। বন্ধুরা, এরকম আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের আমার এই ভিডিও, তাই বলছি বন্ধুরা কেউ স্কিপ করবেন না। বন্ধুরা, যারা আমার ভিডিও রেগুলারলি দেখছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব পাশে যে অল বাটনটা আছে সেটাকে অন রাখবেন, যাতে আমি যখন এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে ভিডিও দেবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। বন্ধুরা, তাহলে শুরু করছি। প্রথম যে ফ্যাক্টটা আমরা জানবো, টুথব্রাশের মধ্যে আপনারা এই ধরনের লাইন নিশ্চয় দেখেছেন। অনেকেরই ধারণা এটা জিভ পরিষ্কার করার জন্য হয়তো দেওয়া থাকে, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু আসল কারণ নয়। এই লাইনটা ব্রাশের পিছনে বা নিচের দিকে থাকে। আসলে এই লাইনটা দেওয়া হয় যাতে ছোট বাচ্চারা সহজে ভালোভাবে ধরতে পারে এই ব্রাশটি। অনেক জায়গায় ছোটদের টুথব্রাশ পাওয়া যায় না, কিন্তু পাওয়া গেলেও আবার অনেক বেশি দামে বিক্রি হয়। তাই অনেক কোম্পানির ব্রাশ এই ধরনের লাইন দেওয়া থাকে যাতে ছোট বাচ্চারা ব্রাশ করার সময় ভালোভাবে হাত দিয়ে ব্রাশটা ধরতে পারে। আগে হয়তো জানতেন না, আজকে জেনে গেলেন। বন্ধুরা, বাড়ির সদর দরজায় অনেকে নীল জলের বোতল ঝোলায় কেন? এর টোটকায় কি হয় আপনি কি জানেন? চলুন আজকে জেনে নিই। অনেক পাড়ায় দেখা যায় প্রায় প্রতিটি ঘরে নীল জল ভর্তি বোতল বাড়ির সদর দরজার সামনে রাখে বা ঝুলিয়ে রাখে। কখনই কি ভেবে দেখেছেন কেন তারা নীল জল ভর্তি বোতল বাড়ির সদর দরজার সামনে রাখে? এর পিছনে আসল রহস্যটা কি? বহু মানুষের বিশ্বাস, বাড়ির বাইরে নীল জল ভর্তি বোতল রাখলে বাড়ির আশেপাশে কুকুরের উপদ্রব থাকে না। কুকুর নীল রঙকে ভয় পায়, তাই নীল রং তারা দূর থেকে চিনে ফেলে, ফলে কুকুর আসে না। কিন্তু কুকুর কি সত্যি নীল রঙে ভয় পায়? এই বোতল দেখে কুকুর সত্যি কি বাড়ির আশেপাশে আসে না? বিশেষজ্ঞরা জানাচ্ছেন কুকুররা কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ, বা কুকুররা রং চিনতে পারে না। তারা খুব কম সংখ্যক রঙই দেখতে পায় বা বুঝতে পারে। নীল জল ভর্তি বোতল দেখে কুকুররা ভয় পেয়ে যায়। এই যুক্তিটি ঠিক নয়, তাই কুকুর তাড়ানোর জন্য এই যুক্তি একেবারে ভিত্তিহীন। বন্ধুরা, এবার আমরা জেনে নিই একটা স্পেশাল ফ্যাক্ট। অন্যান্য মাছের মতো শার্ক বা হাঙর মাছের এয়ার ব্লাডার বা বায়ুথলি থাকে না, তাই তাদের প্রশ্বাস নেওয়ার জন্য প্রতিনিয়ত সাঁতার কেটে যেতে হয়। তারা যদি সাঁতার কাটা বন্ধ করে দেয় তাহলে তারা শ্বাস নিতে পারবে না, অর্থাৎ তারা জলের মধ্যে ডুবে গিয়ে মারা যেতে পারে। সেই জন্যই তাদের ঘুমের মধ্যেও সাঁতার কেটে যেতে হতে পারে। এই তথ্যটা হয়তো আপনি আগে জানতেন না, আজকে জেনে গেলেন। বন্ধুরা, বলুন তো BUS এর ফুল ফর্ম কি জানেন? বাসে রোজ চললেও অনেকে জানেন না বাসের ফুল ফর্ম কি। বাস কিন্তু আসলে পুরো কথাটি নয়, আসল শব্দটি কিন্তু অন্য। 1882 সালে শুরু হয় মোটর চালিত বাস পরিষেবা, এবং সময়ের সঙ্গে সঙ্গে তা পরিবর্তিত হয়ে আধুনিক হয়ে উঠেছে। ভারতে বাস পরিষেবা প্রথম চালু হয় 1926 সালে মুম্বাইতে। বাস শব্দটি আসলে শর্ট ফর্ম বা ছোট্ট করে বলা শব্দ। বাস শব্দের ফুল ফর্মটি হলো ওমনিবাস, OMNIBUS। এবার আমরা জেনে বন্ধুরা, প্লাস্টিক বোতলের নিচের দিকটা এরকম বাঁকা হয় কেন? বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন যে অনেক বোতলে এই ধরনের খাঁজ বা কার্ভ থাকে। এটা কিন্তু শুধুমাত্র ডিজাইন নয়, এর পিছনে বেশ কারণ আছে। প্রথম কারণ হলো, যখন কোনো বোতল ফ্রিজে রাখা হয় আর সে বোতলে যদি
জলের পরিমাণ বেশি থাকে, যখন সে জলটা জমে যাবে এবং সেটা প্রসারিত হবে। তাই যদি বোতলে এই ধরনের কার্ভ বা খাঁজ বা বাঁকা না থাকে, বোতলের ভিতরে লিকুইড বা তরল জমে যাওয়ার কারণে বোতলটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কার্ভগুলি বোতলকে অনেক শক্তিশালী এবং স্থিতিশীল গড়ে তোলে। এটা একটা কিন্তু প্রধান কারণ। প্লাস্টিক বোতলের নিচে এই ধরনের বাঁকা অংশ থাকার দ্বিতীয় কারণ হলো এই খাঁজগুলির বা এই বাঁকা অংশ রাখার আরেকটা কারণ হলো বোতলগুলোকে যে কোনো জায়গায় সহজে ক্যারি করা যায়, অর্থাৎ সহজে ধরে নিয়ে যাওয়ার সুবিধা হয়। 3 নম্বর সুবিধা হলো স্কুইজ করা বা এই খাঁজ বা কার্ভ অংশটিকে চেপে বোতলের ভেতরের জিনিসকে বা তরলপত্রকে সহজে বাইরে বের করে আনার সুবিধা হয়। এটা হচ্ছে 3 নম্বর কারণ। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে বলবেন যে আজকের যে ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা আপনার সবচেয়ে ভালো লেগেছে, সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, যদি এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার জানার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা প্রশ্নটা লিখে জানান। সেই প্রশ্নটা দেখে আমি নতুন ভিডিও অবশ্যই করব, আপনারা দেখে নিতে পারবেন। আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।